তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর। ভক্তবৃন্দের চরণামার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। পুণ্য কার্তিক মাস, আসন্ন পূর্ণিমা তিথি। এই কার্তিক পূর্ণিমা ভগবান শ্রীহরির রাসযাত্রার জন্য বিখ্যাত। বৃন্দাবনে আশ্বিন মাসের পূর্ণিমাতেও রাসযাত্রা হয়, আবার কার্তিক মাসের পূর্ণিমাতে হয়। বঙ্গদেশে একমাত্র কার্তিক পূর্ণিমাতেই রাসযাত্রা হয়ে থাকে। অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুং আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। 5টি অধ্যায় জুড়ে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 5টি অধ্যায় জুড়ে বিস্তৃতভাবে রাধা মাধবের রাসলীলা বর্ণনা করে উপসংহারে সুখদেব বলছেন, ব্যাসনন্দন সুখদেব বলছেন, অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুম আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপর ভবে। এত বিস্তৃতভাবে রাসলীলা অন্য কোনো পুরাণে নাই। মহাভারতের হরিবংশের রাসলীলার সংক্ষেপ আছে, অন্যান্য পুরাণও সংক্ষেপে সংক্ষেপ আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে 5টি অধ্যায় জুড়ে 29 দশম স্কন্ধের 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায় জুড়ে বিস্তার করে সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত এবং কোটি কোটি ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি, ব্রহ্মচারী, বনবাসী, জ্যোতি, সন্ন্যাসী সকলকে শোনালেন রাসলীলার কথা। রাসলীলা বর্ণন্তে বলছেন, অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুম আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেৎ। ভগবান গোবিন্দের এই লীলা কেন? সুখদেব বলছেন, অনুগ্রহায় ভূতানাং। অনুগ্রহ মানে কৃপা, ভূতানাং মানে জীব। সমস্ত জীবকে কৃপা করবার জন্য, অনন্তকরী ব্রহ্মাণ্ডের যত যত জীব আছে সমস্ত জীবকে কৃপা করবার জন্য ভগবানের এই লীলা। কৃপা 2 প্রকারের। একটা কৃপা সবাই পায়, ভজন করুন আর নাই করুন। ভগবানের এই যে মাইকি কৃপা, এটা সবাই পায়। যারা গোবিন্দকে স্বীকার করে না, মানে না, জানে না, ভজন করে না, তারাও পায়, আবার যারা ভজন করে তারাও পায়। কি কৃপাটা বলুন দেখুন। এই যে এখানে বাস করছি, গাছের ফল খাচ্ছি, নদীর জল খাচ্ছি, হাওয়া বাতাস গ্রহণ করছি, এগুলি সব তো ভগবানের কৃপা। এই কৃপাটা ভগবান সবাইকে দিয়েছেন, এই মাইকি কৃপা। এর জন্য কোনো সাধন করতে হয় না। আর একটা কৃপা আছে, সেই কৃপার নাম চিন্ময়ী কৃপা। এই কৃপাটার জন্য সাধন করতে হয়, বিনা সাধনে এই চিন্ময়ী কৃপা পাওয়া যায় না। জীবকে এই চিন্ময়ী কৃপা করবার জন্য ভগবানের যত যত লীলা, যত যত লীলা, ভগবানের একবারে জন্মলীলা থেকে আরম্ভ করে
একবার ভগবানের অপ্রকট লীলা পর্যন্ত সমস্ত লীলাগুলো সব মানবী লীলা। কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণু কর, নবকিশোর নটবর, নরলীলারে হয় অনুরূপ। মানুষকে কৃপা করবেন তো, তাই মানুষের মতো ভগবান এলেন নররূপে লীলা করতে। এর আগে আমরা কি ভগবানের কত কত অবতার, মৎস্য কুর্ম বরাহ কত অবতার দেখেছিল, সেগুলি কিন্তু নররূপে লীলা নয়। চার হাত নারায়ণ, সেটিও নররূপে লীলা নয়। একবারে গোপবেশ ও বেণুকর, এই যে রূপটি ভগবানের একবারে নরলীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ ও বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার নরকে কৃপা করবার জন্য নরের মতোই হয়ে এসেছেন ভগবান। এই জগৎ নর হলো, কিন্তু এই জগতের নর নয়। মানুষ হলো এই জগতের মানুষ নন। বললেন দেখো গুড় কপট মানুষ কিরকম, বললেন দেখ আমার দেহটা কি দিয়ে গড়া, আমার পঞ্চভূত দিয়ে গড়া, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই পাঁচটা উপাদানে গড়া। রক্ত মাংস মেদ মজ্জা দিয়ে আমার এই দেহটা গড়া। ভগবানের দেহটি কি তাই? নররূপে এলেও তার দেহটা কিন্তু সেই রূপে না। তার দেহটা কেমন? সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তার দেহের তিনটি উপাদান, সৎ চিৎ আনন্দ, এই তিনটি উপাদান। এই তিনটি উপাদান দেখতে মানুষের মতো হলো, মানুষই ঠিক মানুষের মতো, কিন্তু তার দেহটা তার তনুটা তিনটে উপাদান দিয়ে গড়া, সৎ চিৎ এবং আনন্দ। কিন্তু দেখতে ঠিক মানুষের মতো, মানুষকে কৃপা করবার জন্যে অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিত নরদেহ ধারণ করলেন। অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিত ভজতে এমন এমন লীলা করলেন যে লীলা কথা শ্রবণ করে জীব তৎপরায়ণ হবে, অর্থাৎ ভগবানকে ভালোবাসতে ইচ্ছা হবে। ভগবান মানুষের মতো লীলা করলে ভগবানকে সখা রূপে পাওয়া যায়, ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়, ভগবানকে কান্ত রূপে পাওয়া যায়, ভগবানকে প্রভু রূপে পাওয়া যায়। এই ধারণাটা আমাদের জন্মাবে, তখন ভজন করতে ইচ্ছা হবে। কারণ করে যে ভগবানকে আমার পুত্র রূপে ভালোবাসা। এই যে ঘরে ঘরে গোপালকে রেখেছেন, সবাই ভাবছেন গোপাল আমার সন্তান, সন্তান হিসেবে ভালোবাসত। এই লীলাটি যদি না করতেন গোপাল, তাহলে কি এইভাবে গোপাল ভাব দিয়ে আসতো? আবার কেউ ঘরে ঘরে গোবিন্দ রেখেছেন, তাকে প্রাণকান্ত রূপে ভজনা করছে, কেউ তাকে সখা রূপে ভজনা করতেন। যদি নররূপে লীলাটা না হতো, তাহলে কি ভগবানকে আমি ভজন করতে পারতেন? যদি শঙ্খচক্র গদা পদ্ম থাকে বৈকুণ্ঠপতি, তাকে ভাবতে পারতেন? তাকে কখনোই ভাবতে পারতেন না। ঘরের ছেলে বলে ভাবতে পারতেন না, কান্ত বলে ভাবতে পারতেন না, সখা বলে ভাবতে পারতেন না। তাই এবার আমার নররূপ পেলেন যাতে আমাকে এইসব বলে ভাবতে পারি। ভগবান চান এইরকম ভালোবাসা, ঠিক যেমন করে মা ছেলেকে ভালোবাসে, যেমন করে সখা সখাকে ভালোবাসে, যেমন করে কান্তা তার কান্তকে প্রাণ পৃষ্ঠকে ভালোবাসে, আমাকে তেমনি করে ভালোবাসবে। এই জন্যই ভগবানের এই লীলা তিনি চাইছেন ভজতে তাদৃশিকিরা, এমন লীলা করব যাতে তারা আমাকে এমনি করে ভালোবাসবে। ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত, আমার ঐশ্বর্য দেখে পিছিয়ে যাক ভক্ত, ভালোবাসতে ভয় করুক কিন্তু আমি চাই না। যদি শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে আপনাকে আসতেন, তখন আপনি ভয়, বাবা আপনি ভগবান, আপনাকে কখনো সখা বলে ভাবতে পারি, আপনাকে কখনো কান্ত বলে ভাবতে পারি, 5 হাত দূরে সরে যেতেন, ভয় গদগদ হয়ে প্রণাম জানাতেন। কিন্তু যখন রাখাল বেশি এলেন, হাতে পাঁচন নিয়ে, গরুচরণ পাঁচন নিয়ে, তখন মনে হবে এ তো আমাদের ঘরের ছেলে, গোয়ালার ছেলে, ভালো নন্দঘোষের ছেলে, তখন তাকে ভালোবাসতে ইচ্ছে হবে সখা রূপে। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। বৃন্দাবনে তো এই ভাবনা,
গোবিন্দ আমার সখা, গোবিন্দ আমার পুত্র, গোবিন্দ আমার প্রাণপতি। এমনি এমন ভাবে লীলা করছেন যে লীলা শুনলে পারে, কান পেতে বসে বললেন, শুনলে পারে কি হবে না, ভজতে তাদের যা শ্রুত্বা, কান পেতে শুনলে মনে হবে এমনি করেই ভগবানকে ভালোবাসবো, সখা রূপে ভালোবাসবো, প্রাণকান্ত রূপে ভালোবাসবো। ভগবানের সঙ্গে যে সম্বন্ধটা থাকে তার থেকে ভালোবাসতে ইচ্ছা। রাস্তা একটা লোক যাচ্ছে, তাকে ভালোবাসে, কি ও কেমন আছে পরিচয় এইটুকু, তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক নাই। কেন? তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাকলেই ভালোবাসার ইচ্ছা হয়। যার সঙ্গে আমরা সখ্যরাশির সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, পুত্রের সম্পর্ক, তাকে ভালোবাসা আর একটা রাস্তার লোককে ভালোবাসা, দুটো ভালোবাসা এক হয় কি? হয় না। ভগবানকে ঠিক এমনি করে ভক্ত পেতে চান। শ্রীমদ্ ভাগবত দেখালেন সমস্ত বেদের গুড় কথা যে ভগবানকে প্রিয় রূপে ভালোবাসো, নিজ জন রূপে ভালোবাসো, আত্মানং প্রিয়ম ইত্যুপাস, ভগবানকে অত্যন্ত প্রিয় জ্ঞানে বরণ করে নাও। এটি শ্রীমদ্ ভাগবত দেখালেন। কত রূপে তার লীলা হলো, সমস্ত লীলায় কিন্তু ভগবানের কেমন চিত্তাকর্ষক লীলা, যে লীলা শুনলে পারে কানে পেতে, শুনলে পারে জীবের সংসার বন্ধন তো নাশই হয়, ভগবানকে আপন করে পাওয়া যায়। এতগুলি লীলার মাঝে বললেন রাসলীলা সর্বলীলা মুকুটমণি, সর্বলীলা মুকুটমণি, যত যত লীলা আছে ভগবানের, সমস্ত লীলার মধ্যে রাসলীলা সর্বলীলা মুকুটমণি। এই লীলাতে ভগবান কি রেখেছেন যে দেখো কেমন করে গোপীরা সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে আত্মসমর্পণ করেছেন। ওহে জগতের জীব, দেখো যদি পূর্ণরূপে সুখী হতে চাও, অনন্ত সুখের সন্ধান পেতে চাও, যদি অমৃতত্ব লাভ করতে চাও, তাহলে এমনি করে সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় গ্রহণ করো। গীতার যে শেষ উপসংহার, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং বলে, সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ কর। এই বাণী সার্থক হয়েছে গোপীদের আত্মসমর্পণে। সেই আত্মসমর্পণের লীলাই হলো এই রাসলীলা। সুখদেব বলছেন বিকৃতং ব্রজবধূ হৃদঞ্চ বিষ্ণু, বিকৃতং ব্রজবধূ ইদং, বিষ্ণু বিষ্ণুর সঙ্গে ব্রজবধূদের এই যে বিকৃত মানে বিশেষ খেলা, কৃত মানে খেলা, আর বিপসর্গ দিয়েছেন বিশেষ খেলা। বলেন এই যে বিশেষ খেলা বিষ্ণু ব্রজবধূ হৃদং বিকৃতং, ব্রজবধূ হৃদং, সেটা শুনলে কি হয়? শ্রদ্ধান্বিত অনুশীলবাদ অথবা বর্ণেজ্য, পরম শ্রদ্ধার সঙ্গে যদি কেউ সেই লীলা কথা শ্রবণ করে, অনুশীলন বারবার শ্রবণ করে, অনু মানে বারবার, জানবে অনুদিন মানে প্রতিদিন, অনুক্ষণ মানে ক্ষণে ক্ষণে, তাই অনুশীলন মানে বারবার শ্রবণ করে। বিকৃতং ব্রজবধূ নিদঞ্চ বিষ্ণু, বললেন খেলাটা কার সঙ্গে? সে বিষ্ণু শব্দটি দিয়েছেন। বিষ্ণু মানে কি? গোবিন্দের একটা নাম বিষ্ণু গেল। ব্যাপনতি ইতি বিষ্ণু, গোটা অনন্তকরী ব্রহ্মাণ্ড জুড়ে তিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন, তাই তার নাম বিষ্ণু। জগতের এমন কোন বস্তু নাই, এমন কোন স্থান নাই যেখানে ভগবান গোবিন্দ নাই। জলে স্থলে অনলে অনিলে অন্তরিক্ষে লতায় পাতায় বৃক্ষে সমস্ত প্রাণীতে ভগবান শ্রীহরি, তাই তার নাম বিষ্ণু। আবার বিশতি ইতি বিষ্ণু, জগৎ সৃষ্টি করে তৎসৃষ্টা তদেব অনুপ্রাবিশৎ, জগৎ সৃষ্টি করে আবার জগতের মধ্যে তিনি প্রবেশ করে গেলেন সমস্ত বস্তুর মধ্যে।
তাই তার একটা নাম হলো বিষ্ণু। গোবিন্দ একটা নাম বিষ্ণু। দেখুন সুখদেব বলছেন এই যে লীলাটা মানুষের সঙ্গে নয়, কখনো রাসলীলা শুধু ভাববে না যে মানব মানবীর লীলা। সুখদেবের কথাগুলি খুব ভালো করে কান করে শুধু বিষ্ণুর সঙ্গে এই ব্রজবধূদের যে লীলা, সেই লীলাটা কেমন লীলা? বিকৃত, বিশেষ লীলা, বিশেষ খেলা, শ্রদ্ধান্বিত, অনুশীলন। শ্রদ্ধা বলে যদি কেউ বারবার শ্রবণ করে অথবা যদি বর্ণনা করে, শুনে বর্ণনা করে বারবার, তাহলে কি ফল লাভ হয়? ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য। ভগবান শ্রীহরিতে শুধু ভক্তি নয়, পরা ভক্তি, পরা মানে সর্বশ্রেষ্ঠা ভক্তি, ভক্তির যেটা উচ্চতম স্তর, সেই পরা ভক্তি প্রতিলভ্য, যা প্রতিক্ষণে ভগবানকে নূতন নূতন বলে মনে হয়, সেই পরাভক্তি লাভ হবে। আর কি হবে? হৃদরোগম। হৃদরোগ মানে হৃদয়ের রোগ। হৃদয়ের রোগটা কি? কামনা বাসনা হলো হৃদয়ের রোগ, কামনা হলো হৃদয়ের রোগ। সেই হৃদরোগ কি হয়? আশু অপহীনতি। আবার অচিরেন বলছেন, অচিরেন মানেও যা, আশু মানেও তাই। আশু মানে খুব তাড়াতাড়ি, আবার অচিরেন মানেও তাড়াতাড়ি, শীঘ্রই। শুনলেই অতি শীঘ্রই কি হয়? হৃদয়ের কামনা বাসনা চিরকালের জন্য দূর হয়ে যায়। সমস্ত কামনায় লক্ষ্মীনারায়ণ গোবিন্দে চলে যায়, সব কামনা চলে যায় গোবিন্দে। বিষয় কামনা দূর হয়ে যায়, চিত্ত নির্মল হয়ে যায়, আর গোবিন্দ চরণে পরাভক্তি লাভ হয়ে যায়। হৃদরোগম আশু অপহীনতি অচিরেন ধীর। ধীর হয়ে যায়। ধীর কখন হয় বলুন দেখি? হরিকথা শুনছে, ধীর কখন হবে? বলেন বিকার হেতু সতী বিক্রিয়ন্তে যে সান্ন চেতাংশী তয় ও ধীরা। বিকারের কারণ থাকলেও বিকার হেতু সতী বিক্রিয়ন্তে যে সান্ন চেতাংশী। বিকারের হেতু রয়েছে, বিকারের হেতু থাকলেও চিত্ত বিকৃত হচ্ছে না। প্রচুর অর্থ রয়েছে আপনার, সেই অর্থ আপনার চিত্তে বিকার এনে দেয়, অহংকার আদি এনে দেয় তো। কিন্তু অর্থ, প্রচুর অর্থ থাকলেও মনে বিকার আসবে না। সুন্দরী রমণী দেখলেও চিত্তে বিকার আসবে না। লোভের বস্তুর কাছে থাকলেও অন্তরে বিকার আসবে না। যে সান্ন চিতাংশী তারাই হলেন ঠিক। বলে হরি কথা শুনতে শুনতে যত কাম্য বস্তু, লোভনীয় বস্তু থাকুক না, যেগুলো আমাদের চিত্তকে বিকৃত করে দেয়, অর্থ বিত্ত ধন যশ, এগুলো দেখে আমাদের চিত্ত বিকৃত হয়ে যায়, চিত্তের বিকার জন্মায়। বললেন চিত্তের বিকার জন্মায় না যাদের, তাদের চিত্ত তারা ধীর হয়ে যায়। হিসিকে এসে হিসিকানি বললেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি যে গোবিন্দ, যার চিত্ত, তাদের সমস্ত ইন্দ্রিয় ওই হিসিকেশ ইন্দ্রিয়ের অধিপতি গোবিন্দে স্থির হয়ে যায়, তাদেরকে বলে ধীর। বলেন এই রাসলীলা শুনতে শুনতে কি হবে? বলে সমস্ত কাম আমার ধীর হবো কেন? আমার কে চঞ্চল করে? কে চঞ্চল করে? অন্তরে কামনা বাসনা চিত্তকে চঞ্চল করে তোলে। এক মুহূর্ত চিত্তকে স্থির হতে দেয় না, চিত্তকে চঞ্চল করে, চিত্তকে বিকারগ্রস্ত করে। আপনি দেখছেন আমার পাশাপাশি একটা লোক বিরাট বড় প্রচুর টাকা উপার্জন করছে, আপনার কিছুই নাই, তখন চিত্তের বিকার হবে। আমার কেন নাই? মনে দিন একটাই চিন্তা হবে, আমার তো টাকা থাকলে ভালো হতো, অমুক হতো। 5 লোকে 500 ছেড়ে চাকরি করে, আমার একটা ছেড়ে চাকরি করে না। মনে বিকার আসবে তো, সব স্বাভাবিক। চিত্তে সব বিকার মানুষের মধ্যে আসে। অপরের সংসার কেমন সুখের সংসার, আমার তো সুখ নাই, এইগুলো সব বিকার এনে দেয়। বললেন যখন এই সব বিকারগুলি আসবে না, আসবে না, হরিকথা শুনতে 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 চিত্ত ভগবান শ্রীহরিতে এমন ভাবে অভিনিবিষ্ট হয়ে যাবে যে জগতে এই সব বস্তুকে তুচ্ছাতি তুচ্ছ বলে মনে হবে। তাই বলেন এই যে ভগবানের সঙ্গে ব্রজবধূদের এই যে বিশেষ খেলা, প্রেমের খেলা, এটা যদি শ্রদ্ধা ভরে কেউ শোনেন, তাহলে কি হয়?
তাদের হৃদয়ের যে কামনা বাসনা রোগ সেটি চিরকালের জন্য দূরীভূত হয়ে যায়। সমস্ত বিষয় কামনা কৃষ্ণ কামনায় পর্যবসিত হয়ে যায়, পর্যবসিত হয়ে যায়। তাই তো আসলে এখন কে বলছেন অনেকে ভাবে গোবিন্দ এতগুলি নারী নিয়ে নারী বিলাস করেছেন, এটা আবার শোনবার কি আছে? সুখদেব ভালো করে কথা উত্তর একবার সুখদেব দিয়ে গেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। কে বলছেন দেখুন বক্তাটাকে, বক্তাটা সুখদেব, যিনি কোনোদিন নারী দর্শনই করেন, যিনি কোনোদিন নারী দর্শন করেন নাই, মায়া মুক্ত পুরুষ সুখদেব বলছেন। মায়ের পেটে 12টা বছর আছে, বলছে যাব না, আমি মায়ার জগতে যাব না। তা তুই মায়ের পেটেই থেকে যাবে? ব্যাস বলছেন মায়ের পেটেই। মায়ের যে বড় কষ্ট হচ্ছে, 12 বছর একটা সন্তান পেটে ধরেছে, বললে মায়ার জগতে যাব না, মায়া যেন বলো তুমি, যাতে মায়া না ছোঁয় আমাকে। তাহলে কৃষ্ণকে ডাকি, মায়া তো কৃষ্ণের মায়া, মম মায়া গোবিন্দ বলেছেন তো, গোবিন্দ তুমি এসো, তুমি কৃপা করে আমার সন্তানকে ভূমিষ্ঠ হবার আদেশ দাও। কৃষ্ণ এলেন, গর্ভ থেকে সাড়া দিচ্ছে, আমি জন্মাবো ঠাকুর, তোমার মায়াকে সরিয়ে নাও। বললেন ঠিক আছে, আমার মায়াকে সরিয়ে নিচ্ছি, তুমি এসো। মায়াকে সরিয়ে নিলেন, তবে সুখদেব জন্মালেন। বুঝেছেন তো? কে বলছেন দেখুন বক্তাটাকে, বক্তাটা সুখদেব, যাকে মায়া স্পর্শ করে নাই, সেই সুখদেব হলেন রাসের বক্তা। শুনছেন কারা? মহারাজ পরীক্ষিত 7 দিন বাদে যার মৃত্যু হয়ে যাবে তক্ষক নশরীর, তিনি কি নারী বিলাসের কথা শুনতে বসেছেন নাকি? 7 দিন বাদে চলে যাবেন সংসার ছেড়ে। তাহলে এখানে বোঝা যায় যে রাজার কতখানি গুরুত্ব, কান পেতে শুনছেন। আবার কারা শুনছেন? যারা বনবাসী, জ্যোতি, সন্ন্যাসী, ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি, আমাদের মতন বিষয় ব্যক্তি, তারাও শুনছে। কামকুক্কুর যারা, তারাও শুনছেন। আবার শুনছেন কারা? সন্ন্যাসী, জ্যোতি যারা, ব্রহ্মচারী, তারা শুনছেন। যদি এই লীলাটা মনে বিকার জন্মাতো তারা শুনতেন, ব্রহ্মচারী না না এইসব আমরা শুনবো না, সন্ন্যাসীরা বলতেন না এই শুনবো না। তারা বড় আদর করে শুনছেন সুখদেবের এই মহাবাণী, গোবিন্দের রাসলীলা, সর্বলীলা মুকুটমণি। বলছেন শ্রীমৎ ভাগবত সাক্ষাৎ গোবিন্দ তো। ভাগবতের যে 12টি স্কন্ধ, ভগবানের 12টি অঙ্গ। ভগবানের প্রথম, দ্বিতীয় স্কন্ধ ভগবানের শ্রীচরণ, তৃতীয় চরিত্র ভগবানের উরু, পঞ্চম ভগবানের নাভি, ষষ্ঠ ভগবানের বক্ষ, সপ্তম অষ্টম ভগবানের 2 বাহু, নবম ভগবানের কণ্ঠ, দশম ভগবানের মুখারবিন্দ, একাদশ ভগবানের ললাট, দ্বাদশ ভগবানের মস্তক। ভাগবত মহাপুরাণের 12টা স্কন্ধ, ভগবান শ্রীহরির 12টা অঙ্গ। আর প্রাণ কোনটা? প্রাণ কটা প্রাণ বায়ু আছে? 5টা। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এই পঞ্চপ্রাণ। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। তাহলে ভাগবত পুরুষ তৈরি হলো। তার প্রাণ কোনটা? বলে 5টি, রাসের 5টি অধ্যায় তার প্রাণ। পঞ্চাধ্যায়ী 5টা অধ্যায়, রাসের 5টা অধ্যায়, এই ভাগবত পুরুষের পঞ্চপ্রাণ। এখান থেকে বুঝতে পারছেন যে এই রাসলীলার কতখানি গুরুত্ব। আর রসিক শেখর কৃষ্ণ পরম করু, কবিরাজ গোস্বামী বলছেন ভগবান সাক্ষাৎ রসস্বরূপ। শ্রুতি ভগবানকে বর্ণনা করছে। ভগবানকে বর্ণনা করা যায়, ইতিমুখে বর্ণনা করা যায়। এইটা ভগবান বলা যায় না। তাই ইতিমুখে ভগবানের বর্ণনা হয় নাই। বেদ পড়লে দেখবেন কোথাও ইতিমুখে ভগবানকে বর্ণনা করেন নাই, নেতিমুখে। ইহা নয়, ইহা নয়, ইহা নয়, ইহা নয়, ইহা নয়, ইহা নয়, নেতি নেতি করতে করতে যেটা থাকলো সেটাই ভগবান। শাশুড়ি বৌমাকে বললে খইবাছো, ধান করে ফেলতে হবে তো, ধান করে ফেলতে 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 যেটা থাকলো সেটা খই হয়ে গেল। ঠিক এমনি করে যেন সমস্ত নেতি 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 করতে করতে সব শেষে বলেন আনন্দাঙ্গ ব্রহ্মেতি বাজানাথ। বলেন ব্রহ্ম কি না? তিনি সাক্ষাৎ আনন্দ স্বরূপ। বলেন এত শ্রুতির অন্তরে যেন একটা অতৃপ্তি রয়ে গেল, ভগবানকে পূর্ণরূপে প্রকাশ করতে পারলেন না।
আনন্দের উৎস কি? তখন বললেন রস বৈষ। রস বৈষ, ভগবান শ্রীহরি সাক্ষাৎ রস স্বরূপ। রস বৈষ, এইখানে শ্রুতির নিবেদন সম্পূর্ণ হল। এইখানে ভগবান সাক্ষাৎ রস স্বরূপ। রস মানে তিনি নিজে আস্বাদ্য, রস্যতে ইতি রস। আবার রসয়তি, যিনি আস্বাদন করেন তাকে রস বলে। তাহলে রস মানে আস্বাদ্য, আবার আস্বাদক। তিনি ভক্তের কাছে আস্বাদ্য, আবার তিনিও আস্বাদন করতে চান। কিরকম? রস নির্যাস করিব আস্বাদন, ভক্তের প্রেমে অধীন হয়ে তাদের প্রেমরস নির্যাস আস্বাদন করব, এইটা ভগবানের ইচ্ছা জেগেছে। আমি মা যশোদা পিতানন্দের পুত্র হয়ে বাৎসল্য রস সুধা আস্বাদন করব, আবার শ্রীরাম সুদামের সখা হয়ে তাদের প্রেমে অধীন হয়ে তাদের সখ্য রস আস্বাদন করব, আবার ব্রজরামাগণের প্রাণকান্ত হয়ে তাদের মধুর রস আস্বাদন করব, রস নির্যাস আস্বাদন করব। রাম অবতারে দেখেছি ভগবান এই রস নির্যাস আস্বাদন করছে, রস আস্বাদন করছে, কিন্তু রসের নির্যাস আস্বাদিত হয় নাই। কোথায় দেখেছেন রামচন্দ্রকে কৌশলা বেঁধেছেন, তারণ ভর্ষণ করেছেন? কৌশলা জানতেন আমার রাম ভগবান, জানতেন ভগবান বলে তার কিছু একটা সমীহ ছিল, শ্রদ্ধা ছিল। দশরথ জানতেন আমার রামচন্দ্র ভগবান। কোথাও তারণ ভস্য দেখেছেন? কিন্তু মা যশোদা তার গোপাল আমার পেটের ছেলে, হাতে লাঠি নিয়ে দধি ভাণ্ড ভেঙেছে বলে ছুটে যাচ্ছে বাঁধ ভার জন্য, এই নাম রস নির্যাস। রামচন্দ্রের সখা ছিল, দেখেছেন তো? কে ছিল? মানে গোপচণ্ডা। রামচন্দ্র যখন বনে আছে না, সিংহবের পূর্ব একটা জায়গায় গিয়েছেন, তখন গোপচণ্ডা এসে প্রণাম করছেন। রামচন্দ্র বলছে না না, তুমি সখা, তুই প্রণাম করবে কি, এসে তোমাকে বুকে নি। কিন্তু চণ্ডাল গুহকে সাহস হচ্ছে না রামচন্দ্রকে সখা বলে আলিঙ্গন করতে। রামচন্দ্রের চরণে পড়ছেন, সখ্যরাশির নির্যাস আস্বাদন হলো না। কৃষ্ণলীলায় কি দেখলাম? সখা বলছে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি আমার চেয়ে বড় কিসে, তুমিও যা আমিও তাই। কাঁধে তোমার কাঁধে চড়বো, খেলা হেরেছো তুমি, আমি জিতেছি, শুধু আমি জয়ী, তোমার কাঁধে চড়বো। ভেবেছেন যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান তুমি কোন বড় লোক, আমি পাহাড় ধরেছি, তুই পাহাড় ধরেছ, তোমার পাহাড় ধরার শক্তি নাই। আর ও পাহাড় আমি 7 দিন কেন, আমি 70 দিন ধরে রাখতে পারি, 7 বছর ধরে রাখতে পারি। দেখো তোমার চেয়ে আমার শক্তি বেশি, শ্রীরাম সুদাম বলছে। দেখো রস নির্যাস কেমন আস্বাদন দেখো, তুমি হেরেছ, সুতরাং আমি তোমার কাঁধে চাপ, কাঁধে ছেড়েছেন। কই কৃষ্ণ ভগবান তার আমার পাড় তার গায়ে রাখবে, ভেবেছেন? ভাগ্য হয় না। আবার বুঝরা আমারা বলছেন যাও যাও মাধব, যাও যাও কেশব, আমার কুঞ্জে শোনা রাধানি বলছে। যে ভগবানকে যোগী পায় না যোগ সাধনে, জ্ঞানী পায় না জ্ঞান সাধনে, তপস্বী পায় না তপস্যায়, সেই ভগবানকে রাধা রানী বলছেন যাও, যাহি মাধব যাহি কেশব। এমনি করে রস নির্যাস আস্বাদন করছে। রসিক শেখর কৃষ্ণ পরম করুন। একদিকে রসিক, শুধু রসিক নয়, রসিক শেখর, যারা যারা রস আস্বাদন করে তাদের কি বলে? রসিক। তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে কি বলে? রসিক শেখর। অর্থাৎ রসিক গণের মাথায় যিনি থাকেন, শেখর মানে মাথা, সমস্ত রসিক গণের মাথায় যিনি থাকেন, রসিক ও শেখর। একদিকে রসিক শেখর, আবার একদিকে পরম করুন। আমি লীলা করব আর জগতের জীব করুণা পেয়ে যাবে। কিরকম করুণা হবে? তুমি যে রাসলীলা করবে তাতে জগতে বললেন রাগমার্গের ভালোবাসা তো জগতে নাই। রাগমার্গের ভালোবাসা 2 রকমের ভক্তি, একটা বৈদিক ভক্তি আর একটা রাগ ভক্তি। বৈদিক ভক্তিটা শাস্ত্রের অনুশাসনে, কৃষ্ণ সেবা না করলে পরে পাপ হয়, নরক যেতে হয়, এই শাস্ত্রের বিধান। তাই আমরা কি করি? 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিল সেই রৌরবে পড়ি মজে। 4 বর্ণের মানুষ, 4 আশ্রমের মানুষ বর্ণ ধর্ম আশ্রম ধর্ম পালন করে যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে সে রৌরব নরকে যায়। বাবা রৌরব নরকে যাবে না, একটা করে ফুল, একটা করে তুলসী, গোবিন্দায় নবব্রত, সেখানে প্রাণের টান নাই। এই ভক্তিকে কি বলে? বৈদি ভক্তি। বৈদি ভক্তি বলে। এই বৈদি ভক্তি বলে কোথায় যাওয়া যায়?
বড় জোর বৈকুণ্ঠ মুক্তি পাওয়া যায়, বৈকুণ্ঠ যাওয়া যায়, কিন্তু গোলক বৃন্দাবনে পরিকর হওয়া যায় না। তার জন্য চাই রাগ ভক্তি। এই রাগ ভক্তি কাদের আছে? ব্রজবাসীগণের রাগ ভক্তি দেখালেন। ব্রজবাসীগণ রাগ ভক্তি মানে অন্তরের টানে ভালোবাসা ভগবানকে, নিজের পুত্র রূপে, নিজের সখা রূপে, নিজের প্রাণ কান্ত রূপে যে ভালোবাসা, তার নাম রাগ ভক্তি। এই রাগময়ী ভক্তি হয় নাম রাগাত্মিকা নাম, রাগাত্মিকা ভক্তি। আমরা যদি ভগবানকে এই রাগ মার্গে ভালোবাসতে চাই, তাহলে কি করতে হবে? ব্রজবাসীদের আনুগত্যে সেবা করতে হবে। আমাদের ভজনটার নাম হবে রাগানুগা ভজন। রাগানুগা ভজন এটি সর্বোচ্চ শ্রেষ্ঠ ভজন। তাই বলেন পরা ভক্তি। এই ভক্তিতে ভগবান ভক্তের বশীভূত হয়ে যান। তাই এই যে এই গোপীদের সঙ্গে ভগবানের যে যে লীলা, বলে এই লীলা কথার দ্বারে কি করে জগৎকে রাগমার্গের ভক্তি প্রচার করলেন ভগবান। ভগবান দেখুন, গত হেমন্তকালে ব্রজগোপীরা কি করেছেন? সেখানে দেবী পূজা করে কাত্যায়নী পূজা করেছেন। কাত্যায়নী বলতে কাত্যায়নীর কাছে কি প্রার্থনা করেছেন? কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দগোপ সুতঙ্গে দেবী পতিং মে গুরুতে নম। এই প্রার্থনা করে একটি মাস ব্রত করেছেন। তার একটি মাস কাত্যায়নী ব্রত করেছেন। কি বলে প্রার্থনা করেছেন? হে কাত্যায়নী, হে মহাযোগিনী, হে মহা অধীশ্বরী, নন্দগোপ নন্দন যেন আমাদের পতি হয়। নন্দগোপ সুতং দেবী পতিং মে গুরুতে নম। শেষ দিনে ভগবান তাদের বাঞ্ছা পূর্ণ করবার জন্য তাদের বসন হরণ করেছেন। উদ্দেশ্য দেহস্মৃতি দিয়েছে কিনা শেষ পরীক্ষা, যে সমস্ত বন্ধন দূর হয়েছে কিনা, কখন যদি লজ্জা পড়ে থাকে জানতে হবে দেহস্মৃতি আছে। আমাদের লজ্জা কেন? দেহস্মৃতি আছে বলি লজ্জা। যখন লজ্জা ঘৃণা হয় সব চলে গেল, তখন জানতে হবে আমার দেহস্মৃতিটাও নাই। সুখদেব যখন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে হরিকথা বলছেন, হরিদ্বার সুখদেবের অঙ্গে বসন ছিল, সুখদেবের অঙ্গে বসন নাই। 16 বছরের যুবক অঙ্গে বসন নাই কেন? দেহস্মৃতি নাই। তো এটা যে আমার দেহ, এ বোধই নয়। ঠিক তেমনি ব্রজগোপীদের দেহস্মৃতি আছে কিনা পরীক্ষা করবার জন্য ব্রজগোপীদের বসন হরণ করলেন ভগবান। শেষ পরীক্ষায় বললেন যাও তোমরা উত্তীর্ণ, যা তা বলা অবলাগন তোমরা যাও, ব্রজে ফিরে যাও। ময়েম রংশত খপা, রাত্রিগুলো সব দাঁড়িয়ে আছে। খপা মানে রাত্রি। তাহলে বলছেন এই রাত্রিতে আমি তোমাদের সঙ্গে বিহার করব। কি আশ্চর্য কথা বলার ধরন দেখুন সুখদেব, যে ইমা খপা, এই রাত্রিগুলি। রাত্রি কেউ দাঁড়িয়ে থাকে দেখতে পায়? রাত্রি দাঁড়িয়ে থাকা, এই সন্ধ্যেবেলা রাত্রি লাগলো, 9টার সময় দেখলেন আর আগে 8টার রাত্রিটা নাই, 10টার সময় দেখলেন রাত্রি নাই। তাহলে একটা রাত্রি কি আপনি পূর্ণভাবে দেখতে পাচ্ছেন না? আর এক ব্রহ্মরাত্রি এসে হাজির হয়েছে। এক ব্রহ্মরাত্রি রাস হয়েছিল, এক ব্রহ্মরাত্রি। কি করে হয় এক ব্রহ্মরাত্রি? সত্য ত্রেতা দাপর কলি এমনিকাকে চতুর্যুগ, 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন, আবার 14 মন্বন্তরে ব্রহ্মার এক রাত্রি, একটা ব্রহ্মরাত্রি। তাহলে কত কোটি কোটি বৎসর বলুন দেখি। এই সব ব্রহ্মরাত্রি সব এসে দাঁড়িয়েছে, এসে দাঁড়িয়ে বলছে প্রভু তোমার সেবা করতে চায়। ভগবান প্রতিশ্রুতি দিলেন, কাল কর্ম সংস্কার প্রকৃতি সবাই চান ভগবানের সেবা করতে। রাত্রিগুলোকে বল তোমাদের, রাত্রি মানে রাত্রির অধিষ্ঠাত্রী দেবতা। আমার যেমন চোখের অধিষ্ঠাত্রী দেবতাকে সূর্য, কানের অধিষ্ঠাত্রী দেবতাকে বায়ু, এমনি করে আমার হাতে পায়ের দেবতাকে ইন্দ্র, এমনি করে একটা অধিষ্ঠাত্রী দেবতা আছে। এই যে এক কোটি ব্রহ্মরাত্রি এসে হাজির হলো, সেই ব্রহ্মরাত্রি তাদের অধিষ্ঠাত্রী দেবতারা, তারা বলছেন প্রভু তোমার সেবা করব। সেই থেকে 1 বছর ধরে ব্রজগোপীরা অপেক্ষা করছেন
কবে সেই শুভ দিন আসবে যেদিন গোবিন্দের সঙ্গে আমরা মিলনে মত্ত হব। এমনি করে দিন গুনছেন, সংসারে সকল কর্ম করছেন, কিন্তু মনটা পড়েছে গোবিন্দে। সংসারে সব কর্ম করছেন, মন গোবিন্দ চরণে রয়েছে। কতক্ষণে পূর্ণিমার দিন মা যশোদা গোবিন্দকে খাইয়ে শুয়ে দিয়েছেন। পূর্ণিমার মাঝখানে উঠেছেন, উঠে অট্টালিকার উপরে দেখছেন কি সুন্দর চন্দ্রের শোভা। দৃষ্টা কুমুদবন্তং অখণ্ডমণ্ডল রমানুনাভং। দেখছেন চন্দ্রকে, দেখছেন চতুর্দিক আলোকিত করেছে, 16 কলায় পূর্ণ হয়ে চন্দ্র উঠেছে। মনে জাগলো, গোপীদিকে তো আমি বলেছি তোমাদের বাঞ্ছা পূর্ণ করব, আজ সেই তো রজনী। ভগবান কি করলেন? ভগবান ধীরে ধীরে উঠে এলেন। উঠে সে বংশীবট দেখেছেন তো বৃন্দাবনে, সেই বংশীবটে হিলন দিয়েছেন। বংশীবটে হিলন দিয়ে জগৌ কলঙ্গে বাম দিশাঙ্গে মনোহরং। জগৌ কলঙ্গে বাম দিশাঙ্গে, বাম দিশ মানে বাম নয়না গোপীগণের মনোহারী বাঁশি বাজালেন। বাঁশি তো রোজই বাজে, কিন্তু বাঁশি গোপীগণকে ঘর থেকে নিয়ে আসতে হবে এমন বাঁশি। কোনোদিনই বাঁশি বাজে আনন্দিনী বাঁশি। সেদিন আনন্দে দেখা যায় যমুনার জল উজান বইছে, এমন এমন উচ্ছ্বলিত হয়ে উঠেছে। উজান বইছে যমুনার জল। পশু পাখি ময়ূর ময়ূর নৃত্য করছে। আবার কোনদিন সম্মোহনী বাঁশি বাজছে, সেদিন সবাই মোহগ্রস্ত হয়ে গিয়েছে। বাছুর মায়ের দুধ খেতে খেতে খাওয়া বন্ধ করে দিয়েছে, দু গাল দিয়ে দুধ গড়িয়ে পড়ছে। গাভী ঘাস খেতে খেতে মুখ থেকে ঘাস পড়ে যাচ্ছে। সম্মোহিনী বাঁশি আজ বাঁশি বাজিয়েছেন, আকর্ষণী বাঁশি, যাতে গোপীগণকে ঘর থেকে বার করা যায়। জগৌ কলঙ্গে বাম দিশাঙ্গে মনোহরং। আজ ভগবান বাঁশি বাজাচ্ছেন। কেন বাঁশি বাজাচ্ছেন? যে আজ একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে কে আমার যুদ্ধে রথ হবে এসব। যুদ্ধ করতে গেলে তো রথে চড়ে যুদ্ধ করতে হবে। একাদের রাজারা রথে চড়ে যুদ্ধ করতে। বাঁশি বেজেছে, কিন্তু সবাই বাঁশি শুনতে পান নাই। কারা বাঁশি শুনলেন বলুন দেখি? গোবিন্দের বাঁশি। যাদের কান কেমন বধির হয় নাই সংসারের কোলাহলে, যাদের কানটা কালা হয় না। আমাদের কান কালা হয়ে গেছে সংসারের কথা শুনতে শুনতে। সেদিন গুরুদেব কানে মন্ত্র দেন কেন? ওই কালা কানটা সারিয়ে দেওয়ার জন্যে, যাতে গোবিন্দের বাঁশি শুনতে পায়। এই জন্যে দেখেন কানে মন্ত্র, অন্য কোথাও দেয় না, মন্ত্রটা কানে দেয়। বীজ মন্ত্র কানে দেয় কেন? কান তো আমাদের কালা। সংসারে বোর কথা, ছেলের কথা, পরনিন্দা পরচর্চা শুনতে শুনতে কান তো কালা। সেই কান কালা কান কে সারিয়ে দেন? চোখটা সারিয়ে দেন গুরুদেব। চোখের কাজল মাখা, চোখে কাজল দিয়ে, চোখে কাজল দিয়ে কানটা সারিয়ে দেন কানে মন্ত্র দিয়ে। এইবার শুনতে হবেন ভোজগোপীদের কান কেমন। ভোজগোপীদের কান কালা নয়। নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগ্মূর অন্যান্য লক্ষিতদ্যমাস যত্রকান্ত জবলোল কুণ্ডলা। বাঁশিটি শুনেছেন? বাঁশির জড়িত অপেক্ষা করেছিলেন ভোজগোপীরা। বাঁশির জন্য কখন বংশীর ধ্বনি শুনবো। নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং। অনঙ্গ মানে কামনা, অর্থাৎ গোপী হৃদয়ের প্রেম। বর্ধনং এমন বাঁশি বাজালেন যাতে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলল। কোন কাঠে আগুন দাউ দাউ করে জ্বলে বলুন দেখি? ভিজে কাঠে? ভিজে কাঠে আগুন জ্বলবে? রোদে পুড়িয়ে পুড়িয়ে শুকনো হয়ে গেছে, সেই কাঠে দেন আগুন দাউ দাউ করে জ্বলবে। আমাদের বিষয় বাসনায় সব ভিজে আছে, ভিজে কাঠ। 1000 দিন পাঠ শুনলেও মনে আগুন জ্বলে না। কৃষ্ণ পাবার আগুন জ্বলে না, হৃদয় জ্বলে না। বিষয় পাবার জন্য আগুন মনে জ্বলে, কারণ বিষয় রসে ভিজে, সব ভিজে কাঠ, আগুন ধরবে কি করে? আর গোপীদের কাঠ ভিজে কাঠ নয়, শুকনো কাঠ। ভজন করে করে, কৃষ্ণ ভজন করে 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 কৃষ্ণ বিরহের তাপে একবারে পুড়ে ছায়, একটু আগুন লাগেনি। যেই বাঁশিটি বেড়েছে না, নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। ছুটছেন
এই শারদ পূর্ণিমা নিশি ছুটছেন কেমন? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভোরণী মত্ত মধুকর ভোরণী শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভোরণী মত্ত মধুকর ভোরণী মত্ত মধুকর ভোরণী হেরো তোরাতি ওই ছন ভাতি হেরো তোরাতি ওই ছন ভাত মদন মোহন মদনে মাতি হেরো তোরাতি ওই ছন ভাতি মদন মোহন মদনে মাতি কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী কবিরাজ তাদের কুলবতীর চিত্ত চুরি করে নিয়েছেন বাঁশির শব্দটি। ব্রজগোপীগণ ছুটে চলেছেন। কিরকম অবস্থা ব্রজগোপীদের? সুখদেব বলছেন মহারাজ তাদের শোনবার সঙ্গে সঙ্গেই তারা ছুটে চলেছেন। যে একটু পরে যাচ্ছি দেরি নয়। দুহন্ত দুহন্ত বলেন গাইদোয়া ছিলেন, দুহন্ত অভিযোগ গাইদোয়া ছিলেন। গাইদোয়াতে গাইদোয়া ফেরত আছে। কাশ্চিত অশ্রান্ত কেউ ভোজন করছিলেন, কেউ শিশুর পায়ন্ত শিশুকে দুধ খাওয়াছিলেন, যেই আবার কেউ প্রবিজন্ত গাত্রমার্জন করছিলেন, কেউ লিম্পন্ত অঙ্গে প্রসাদন মাখছিলেন। যেই বংশীধ্বনি শুনলেন না তখন কেমন অবস্থায় ছুটছেন, যেই পাগলিনী হয়ে ছুটছেন। অন্যদিন যখন কৃষ্ণ অভিসারে যান না তখন এক গোপী আর এক গোপী বলেন কোন পথ দিয়ে যাবো, তুই আমার সঙ্গে যাবি, তুই আমার ডাইনে থাকবি, তুই আমার বাঁয়ে থাকবি, তুই আমার পিছনে থাকবি, সামনে থাকবি, কথা বলা বলকে যায়। তো আজ কিন্তু আর নাই। কেহ কাহুক পথ না হেরি, কেহ কাহুক পথ না হেরি, মনহি মনহি আপনা সোপি, মনহি মনহি আপনা সোপি, কেহ কাহুক পথ না হেরি, মনহি মনহি আপনা সোপি রে। কেহ কাহুক পথ না হেরি, কেউ কারো পথ হচ্ছে না, কে আমার ডাইনে, কে আমার বাঁয়ে, কে আমার পিছনে, এই চিন্তা নাই। ছুটছেন সবাই কতক্ষণে গিয়ে কৃষ্ণ চরণে পোষাবনি সম্মগে তাঙ্গে তদানঙ্গবর্ধনা ব্রজস্ত্রী। আচ্ছা এমন কেমন হলো মনটা? কেন? কৃষ্ণ কৃষিত মানুষা মনটা চুরি করে নিয়েছেন গোবিন্দ। মনটা থাকলে তবে তো চিন্তা ভাবনা করে যাবেন। মনটাতে কি করেছে? কৃষ্ণ গৃহীত মানুষা বললেন কৃষ্ণ আগে মনটা চুরি করে নিয়েছেন, মনোরথ চুরি করে নিয়েছেন। তাই ব্রজগোপী করে আর মন নাই। ললিতা এলো না, বিশাখা এলো নাকি চিত্রলেখা এলো, কেউ কাউকে পথ না হেরি, মনহি মনহি আপনার সপি ছুটে চলেছে। আবার কেমন দেখুন, মন যে নাই তা নয়, ব্যত্যস্ত বস্ত্রাভরণা। বলেন চরণে স্বর্ণের বালা কোটিতে মুখ কুতার মালা, চরণে স্বর্ণের বালা কোটিতে মুখ কুতার মালা, গলে রাহাই পড়িল কিঙ্কিনি, গলে রাহাই পড়িল কিঙ্কিনি, চরণে স্বর্ণের বালা কোটিতে মুখ কুতার মালা, চরণে স্বর্ণের বালা কোটিতে মুখ কুতার মালা, গলে রাহাই পড়িল কিঙ্কিনি, গলে রাহাই পড়িল কিঙ্কিনি। চরণে স্বর্ণের বালা, সোনার বালাটা কোথায় বলে? হাতে বলো তো। চরণে স্বর্ণের বালা, কোটিতে মুক্তার মালা, মুক্তার মালা কোথায়? গলায় পড়ে, কোমরে পড়েছে। গলে রাহাই বাঁধিল কিঙ্কিনি, কিঙ্কি থেকে চরণে গলায় বেঁধেছে।
ব্যত্যস্ত্র বস্ত্রাভরণা, বলেন বস্ত্র আবার কেমন, ওড়নাটা করেছেন পরেছেন আর চাদরটা ওড়না করেছেন, কাপড়টা ওড়না করেছেন, একে বলে অলঙ্কার, বিভ্রম নামক অলঙ্কার, ব্যত্যস্ত বস্ত্রাভরণা। এমন দ্রুত যেতে হবে, ছুটে যাবেন তো তখন আর চিন্তা ভাবনা করে অবসর নয়, বসন ভূষণ সব কেমন, সব অসংবিন্যস্ত এমন অবস্থায় চলেছেন ব্রজগোপীগণ পাগলিনী হয়ে। নিঃসম্য গীতং তদরঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। কৃষ্ণ তাদের মন চুরি করে, মন নাই বলি আর যে চরণের চোখের কাজল চরণে পড়লাম আর চরণের আলতার চোখে বললাম, এ জ্ঞানও নাই যে আলতাটা কোথায় পড়তে হয়। আলতাটা চোখে পড়েছে আর কাজলটা পায়ে পড়েছে। বলেন দেখি একবার কেমন পাগলিনী হয়ে শুনেছেন গোপীরা, এমন পাগল। তাহলে মন যে নাই, মন সব গোবিন্দে অর্পণ করেছেন। রাই সাজে বাঁশি বাজে সব হইল ভুল, যেই বাঁশি বেজে না আপনি সঙ্গে সঙ্গে সব পাগলিনী হয়ে ছুটছেন ব্রজগোপীগণ। কেমন নদী যেমন ছুটে চলে যায় সমুদ্রের দিকে প্রবল বেগে, যেন তটিনী যায় রে কল কল খল খলে, তটিনী যায় রে শ্যাম সায়রে মিশবে বলে, তটিনী যায় রে শ্যাম সায়রে মিশবে বলে, তটিনী যায় রে বাহু সুন্দর দোলাই যে যেন করিনি যায় রে, বাহু সুন্দর দোলাই যেন করিনি যায় রে। চলেছেন প্রবল বিকেছেন নিঃসম্য গীতং তদরঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। মন তাদের আগে চুরি হয়ে গেছে। সুখদেব কোথায় রয়েছেন? সুখদেব রয়েছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে ধ্যানে দেখছেন। কি ধ্যানে দেখছেন? গোপীরা পাগলিনী হয়ে ছুটছে। ভাগবতের কথা তো জীবন্ত কেন বলুন দেখি। সুখদেব ধ্যানে দর্শন করছে আর বর্ণনা করছে, দর্শন করছে আর বর্ণনা করছে। রাজা সাক্ষাৎ দর্শন করছেন। কি করে বুঝলেন দর্শন করছেন? আজন্মু মানে আপুরো গম ধাতু লিটুস করে, অর্থাৎ গোপীরা এলেন আমার কাছে যদি আসে এখানে এলেন বলবো তো, আর আমার বাড়িতে যায় কি বলেন গেলেন বলবো, এই তো বলা নিয়ম। এইখানে যদি আজ লক্ষ্মীনারায়ণ মন্দিরে কেউ আসে বলে এলেন, আর যদি আমার বাড়ি যায় কি বলে গেলেন। তাহলে সুখদেব বললেন এলেন, গোপীরা এলেন। তাহলে সুখদেব কোথায় আছেন? ব্রহ্মকুণ্ডের তীরে নাই, গোবিন্দের চরণ মূলে আছেন। দেখেছেন লীলা কত জীবন্ত ভাগবতে, কত লীলা জীবন্ত ভাগবতে। সুখদেব বসা আছেন কোথায়? গোবিন্দের চরণ মূলে বসা আছেন। সিদ্ধদেব বসা আছেন, দেখছেন। আজ অন্য অন্য লক্ষিতদ্মা কেহ কাহুক পতনা হেনি। অন্যান্য অন্যান্য মানে কেউ কারু পথপানে চেয়ে না, সব মনোমণি আপন আসে চলেছেন। আজ অন্যান্য লক্ষিত সযত্রকান্ত জবল কুণ্ডলা। কোথায় যাচ্ছেন? যত্রকান্ত, যিনি সকলের জীবনের প্রাণ পৃষ্ঠ একমাত্র ভগবান, যিনি সকলের কান্ত, যিনি আমার স্ত্রীরও কান্ত আমারও কান্ত। দেখবেন সুখদেব বলেছেন গোপীনাঞ্চ তৎপতিনাঞ্চ, গোপীদেরও পতি তিনি আর তার পতিদেরও পতি তিনি, তিনি জগৎপতি গোবিন্দ। জগৎপতি গোবিন্দ। পটে একটা স্বামী বিদেশে গেল, যাবার সময় কি করে স্ত্রীকে বলে দেখো তুমি তো আমার বিয়ে থাকতে পারো না, এই ছবিটা দিয়ে গেল। সেই ছবিটা রোজ পূজা করেছি। এইবার সত্যিকারে যখন স্বামী আসবে তখন কি আর পটটায় পুজো করবে? তখন আর পটটায় পুজো করবে না, তখন আসল স্বামীর কাছে ছুটে যাবে। তেমনি এই যে জগৎপতির সেবা করি আমরা সংসারে পতিকে সেবা করি কি জন্যে? ওই জগৎপতিকে পাওয়ার জন্যে। তিনি আসল জগৎপতি, তাকে পাওয়ার জন্যে। তাকে যেই পেয়ে যায় সব পাওয়া হয়ে গেল জগৎপতি। তাই ছুটে চলেছেন কোথায়? সযত্র কান্ত। কান্ত মানে সুখদেব বলছেন শুধু আমার আপনার কান্ত নয়, জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের কান্ত, মানে একমাত্র প্রিয় তিনি। আর শ্রুতি বেদমাতা বলেছেন সে কেমন প্রিয় এবং হি বরণীয়। তিনি পুত্রাৎ প্রিয়, পুত্রের চেয়েও প্রিয়, বিদ্যাৎ প্রিয়, বিদ্যের চেয়েও প্রিয়, সবার চেয়ে তিনি প্রিয় জগতের। এই প্রিয়ত্ববোধ আমাদের আসে নাই।
গুরু কৃপা যদি হবে, সাধু কৃপা যদি হবে, সেদিন বোঝাবে সংসারে কেউ আমার প্রিয় নয়। আজ যাকে প্রিয় বলে আঁকড়ে ধরেছি, দেখবো আমার মরার পর সে আর আমার আর কোনো অস্তিত্ব নেই, সে আমার জন্য 2 দিন কাঁদবে, 5 দিন কাঁদবে, ভুলে যাবে। তাহলে প্রিয়ত্ব শেষ হয়ে গেল, প্রিয়ত্ব শেষ হয়ে গেল। যাকে প্রিয় বলে ভাবছেন আর তাকে ভাবছেন সে আর আমরা প্রিয় নয়, আর আমরা কেউ ভালোই বাসি, মন থেকে মুছেই গেছে সে, তাহলে কি করে প্রিয় হলো? কিন্তু গোবিন্দ দেখুন, যে কোনো জন্তুতে জন্মগ্রহণ করি না কেন, গোবিন্দ আপনার সঙ্গে আছে। মানুষ হই, পাখি হই, পশু হই, গোবিন্দ আমার সঙ্গে সব সময়। কখনো গোবিন্দ ছাড়া কোনো জীব জন্মাতে পারে না। তাহলে আসলে প্রিয়কে গোবিন্দ প্রিয়। তাহলে প্রিয় পুত্রাৎ প্রিয় বিদ্যাৎ প্রিয় অন্যস্মাৎ সর্বস্মাৎ, বেদ মাতা জননী বলছেন যে ভগবানই একমাত্র জগতের সকলের প্রিয়। তিনি পুত্র হতে প্রিয়, তিনি বিদ্যা হতে প্রিয়, জগতের সমস্ত বস্তু হতে তিনি প্রিয়। কিন্তু আমি মনে করি কি পারি না, মায়া এমন করে ভুলিয়ে গেছে, জানতেই দেয় না। মনে হয় বউ আমার প্রিয়, স্বামী আমার প্রিয়, ছেলে আমার প্রিয়, বন্ধু আমার প্রিয়, ঘর আমার প্রিয়, বাড়ি আমার প্রিয় মনে হয়। গোবিন্দকে প্রিয় মনে হয় না। সেই যেহেতু সাধুগুরুর আশীর্বাদ কৃপা চাইতে হয় যাতে গোবিন্দকে প্রিয় বলে ভাবতে পারি। গোবিন্দকে আজ গোপীরা দেখুন গোবিন্দকে প্রিয় বলে ভাবনা করে চলেছেন, সব সংসার ঘর বাড়ি সব পরিত্যাগ করে পাগলিনী হয়ে ছুটে চলেছেন কোথায়? সযত্রকান্ত জবলোল কুণ্ডলা। বলছে ওইটা কথাতে গতিবেগ কেমন? কুণ্ডল মানে কানে ধরে কুণ্ডল, জবলোল এক কর্ণে কুণ্ডলী, এক কানে একটা দুল পড়েছে, দোকানে পড়ে তো পাগলিনী হয়ে একটা কানি কুণ্ডল ছুটছেন। কেমন ছুটছে? আপনি যে ছুটছেন বুঝবি কি করে? আপনি ছুটলে আমরা কানের দুলটাও ছুটবে। জব মানে গতিতে, লোল মানে চঞ্চল, আপনার গতিতে আপনার কানের দুলটাও চঞ্চল। হে জবলোল কুণ্ডা সযত্রকান্ত জবলোল কুণ্ডা, পাগলিনী হয়ে ছুটছেন। রাসকি আমরা কেন গোবিন্দ ডাক দিয়েছেন? কি বলেছেন? চড়ি গোপীর মন রথে মনে মথে হেরে মনোমথে নামে ধরে মদন মহান, যিনি পঞ্চ সরদর্প যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নব কন্দর্প রাস করে লইয়া গোপীগণ। আমাদের শ্রীধর স্বামী ভাগবতের প্রথম শ্লোকে টিকা করছেন। ভগবান পিতা রাত্রি শরদপুল্য মল্লিকা বললেন ভগবান আজ গোপীদের সঙ্গে খেলা করতে ইচ্ছা করলেন, যোগমায়াকে উপাসিত অধিক রূপে আশ্রয় করি। বললেন এই টিকা করতে গিয়ে বলছেন দেখো ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প গন্ধর্প দর্প জয়তী শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত। শ্রীধর স্বামী ভাগবতের সর্বশ্রেষ্ঠ টিকাকার, তিনি প্রথম শ্লোকটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন দেখো ব্রহ্মাদি জয় ব্রহ্মাকে, শিবকে, অন্যান্য ইন্দ্রকে, বরুণকে সকলকে জয় করে কামদেব মদনের একটা অহংকার যে আমি বিশ্বজয়ী, আমার কাছে কেউ মাথা তুলতে পারবে না। ব্রহ্মা যে সৃষ্টিকর্তা তাকেও আমি বশে এনেছি, শিব আমার বশে না হলো তার ধ্যান ভাঙিয়ে দিয়েছি আমি। শিব যখন ধ্যান করছেন দেবতারা বলেন শিবের ধ্যান ভাঙাতে হবে, পার্বতীর সঙ্গে মিলনে যে সন্তান হবে সে হবে দেব সেনাপতি। কি করা যায়? শিব তো ধ্যানে বসছেন, মদন বলল কোনো চিন্তা নাই আমি যাচ্ছি। পার্বতীকে নিয়ে গিয়ে কি করলেন দেখবেন কুমার সম্ভব কাব্যে পার্বতী তপস্যা আছে, কঠোর তপস্যা করছেন মহাদেব, এমন করে নিত্য আরম্ভ করেছেন। মহাদেবের ধ্যান ভেঙে গেল, তৃতীয় নয়নের অগ্নি থেকে এমন আগুন বেরিয়ে এলো না, মদন পুড়ে ছাই, অনঙ্গ হয়ে গেল, অঙ্গহীন হয়ে গেল মদন। তখন মদনের বউ রতি কাঁদছে। মদন হয়ে কামের দেবতা মদন, অন্তরে কামনা বাসনা জায়গায় কে? কোন দেবতা? মদন। তখন রতি কাঁদছে আমার স্বামীকে বাঁচিয়ে দাও। বললেন ঠিক আছে তোমার স্বামী আর দেহ পাবে না, তবে তোমার স্বামী জগতের সমস্ত জীবের হৃদয়ে থাকবে, সব হৃদয়ে থেকে যাবে। কারণ তাই দেখুন কি হলেন, সমস্ত জীবের হৃদয়ে রয়ে গেছেন মদন। যতক্ষণ অঙ্গ ছিল সবার হৃদয়ে ছিল না, যে তাকে ধ্বংস করে দিলেন না মহাদেব,
তখন বিশ্বময় রবীন্দ্রনাথ কবিতা বলেছেন, পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছে তারে ছড়াই। যখন তার দেহ ছিল তখন সবাইকে সে বশীভূত করতে পারে না, কিন্তু তাকে যখন অনঙ্গ করলে সমস্ত জীবের হৃদয়ে সে চলে গেল, সমস্ত জীবের হৃদয়ে চলে গেল এই মদন। এই মদনে বলেন এই যে রাশিরা কি হবে না, কাম জয় ক্ষেপণা, ব্রহ্মাদি জয় সংগ্রহ দর্প কন্দর্প দর্পহা, ব্রহ্মাদি দেবতাগণকে জয় করে মদনের অন্তরে অহংকার জন্মিয়েছিল। কি অহংকার? যে গোবিন্দকে হারাতে পারলেই আমার বিশ্ব জয়, আমার পতাকা জয়ের পতাকা উঠবে। তাই তককে তককে ছিল কি করে গোবিন্দকে বশীভূত করা যায়। যেদিন ব্রাহ্মণ পত্নীগণ এসেছিলেন অশোকান গোচান করতে, সেদিন একবার চেষ্টা করে দেখলেন, না ব্রাহ্মণ পত্নী চলে গেল। আবার যেদিন বস্ত্রহরণ হলো সেদিন একবার চেষ্টা করে হলো না। আজ রাসের দিন এসেছেন সমস্ত গোপীগণ, নির্জন রাত্রি, একবার সুন্দর জ্যোৎস্না পুলকিত রজনী, সুন্দর মলয় পবন বাতাস বইছে, অপূর্ব সুন্দর পরিবেশ, নির্জন স্থানে কৃষ্ণ একা পুরুষোত্তম আর কোটি কোটি ব্রজগোপী। আজকেই তো সুযোগ, আজকেই হারাবো গোবিন্দকে, গোবিন্দকে কামের বশীভূত করবো। গোবিন্দ ডাকছে, চরি গোপীর এসো, আজ মদনের সঙ্গে আমার যুদ্ধ হবে। এই যুদ্ধে কে রথ হবে এসো। সবাই তো রথ হতে পারবে না, কেন পারবে না? রথটা এমন শক্তপোক্ত হতে হবে যেন প্রতিপক্ষের তীর নিক্ষেপে রথটা যেন পুড়ে না যায়, এমন শক্তপোক্ত রথ হতে হবে। তো তা কে হবে শক্তপোক্ত রথ? সবার তো চিত্ত কামনা বাসনা অস্থির, চঞ্চল মন, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। তাই কেউ যেতে সাহস করছেন না। গোপীগণ ছুটে গিয়েছেন। দেখো, আমাদের মনোরথে চড়ে তুমি যুদ্ধ করবে, চলো চল, আমাদের মনকে রথ করো, আমাদের মনোরথে চড়ে তুমি যুদ্ধ করো। চড়ি গোপীর মনোরথের মন মথের মনোমথে, গোপীদের মনোরথে চড়ে এলেন। গোপীদের চিত্ত অচঞ্চল, গোবিন্দ ছাড়া তাদের চিত্ত জগতে আর কোথাও যায় না, চিত্ত তাদের স্থির এবং দৃঢ়, কোথাও তাদের চিত্ত যাবে না। তাই চিত্ত তাদের স্থির, তারা পড়বে না মদনের স্বরে, তারা পড়বে না। মদন যতবার নিক্ষেপ করুক কেন তাদের চিত্ত বিকৃত হবে না। তাই চড়ি গোপীর মনোরথের মন মথের মনোমথে যুদ্ধ করতে এলেন। মদন সমরে যুদ্ধ করতে এসেছেন ভগবান। কিসে, কোন রথে চড়ে? গোপীগণের মনোরথে চড়ে। মদন তুমি যুদ্ধ করবে, করো। আমি তো ইচ্ছে করলে কোটি কোটি মদন সৃষ্টি করতে পারি। আমি যদি তোমার সঙ্গে যুদ্ধ করি তাহলে লোকে আমাকে হাসবে, আমি সরকারের কাছে উপহাসের পাত্র হয়ে যাবো। একটা পালোয়ান যুদ্ধ করতে গিয়েছে, দিয়ে দেখছি একটা ছেলে আমার সঙ্গে যুদ্ধ করতে, রোগা পিংটে ছেলে আমার সঙ্গে কুস্তি করতে এসছে। সে কি বলবে, এ বাবা তুমি তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো না, লড়াই করবো না, লোকে হাসবে। বলে দেখো দিদি ওইরকম একটা লোক ওইরকম ছেলেটার সঙ্গে যুদ্ধ কুস্তি করছে, তুমি যত খুশি কিল চল লাঠি খুশি মারো আমাকে। একদিন কুইল চল লাঠি খুশি মারতে মারতে ছেলেটাই রোগা ছেলেটাই আজ কাত হয়ে পড়বে। তাই মদনকে যেন ভগবান বলছেন, তুমি যত খুশি বাণ নিক্ষেপ করো, তোমার যটা বাণ আছে তুলে নিক্ষেপ করো। এক একে বাণ নিক্ষেপ করছেন, এক একে বাণ নিক্ষেপ করছেন। মদনের কটা বাণ? 5টা বাণ মদনের। মদনের ধনুর নাম কি? ফুল ধনু। আর 5টা বাণ, মদন মাদন স্তম্ভন শোষণ উন্মাদন, এই 5টা বাণ আছে তুনের মধ্যে ভরা। আর ধনুটার নাম ফুল ধনু। মদন এক একে বাণ নিক্ষেপ করছেন, 5টা বাণই চলে গেল, আর তো মদনের বাণ নাই। ধনুটা ভেঙে গেল। টুটল কিয়ে ফুল ধনু গুণ, কিয়ে রতিরনে তুন ভেল শুনা, সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভয় ভাজ। টুটল কিয়ে ফুল ধনু গুণ, ফুল ধনুটা ভেঙে গেল, টুটল মানে ভেঙে গেল। কিয়ে রতিরনে তুন ভেল শুনো, টুনটা কি হলো? তুনে বান থাকে, শূন্য হয়ে গেল, আর বান নাই। কে রতিরনে তুন ভেল শুনো, সমর মাঝে পড়ল লাজ। এইবার লজ্জায় পড়ে গিয়েছে, সব জায়গায় জয়ী হয়েছে তো, ভেবেছে এখানেও জয়ী হব, গোবিন্দকে কামের বশীভূত করবো ভেবেছিলেন। লজ্জায় পড়ে হেরে গেছে তো, মুখটা কাচুমাচু করছে। আর গোপীরা ঘিরে ধরেছে, গোপীরা ঘিরে ধরে বলছে,
চলো তোমাকে এবার কারাগারে পুরবো, তোমাকে কারাগারে। আর মুখটা কাছুবাছু করে বলছে আমাকে ছেড়ে দাও, এবার আমাকে ছেড়ে দাও, এবার আমাকে ছেড়ে দাও। ছাড়বো কেন? আর হবে না, করুন আর হবে না, হয়েছে তো একবার, আর হবে না মানে? বললেন ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। গোবিন্দ বলছে দাও দাও, কাচুকুচি করছে, ছেড়ে দাও। অপরাধী যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করতে হয়। বেশ, গোবিন্দের কথায় ক্ষমা করব, একটা শর্ত, যেখানে গোপী গোবিন্দের কথা হবে, রাধা মাধবের লীলা কথা হবে, সেখানে তুমি থাকবে না বলো আর ত্রিসত্য করো, সেখানে আমি থাকবো না, সেখানে আমি থাকবো না, সেখানে আমি থাকবো না। যেখানে গোপী গোবিন্দের কথা হবে, রাধা মাধবের প্রেমের কথা হবে, আমি সর্বত্র থাকবো, ওইখানে আমি থাকবো না। কাম জয় হয়ে না, তাই সুখদেব বলছে দেখো কাম জয়, তাই সীতাদেবী বলছেন কাম জয় ক্ষেপণায় ইত্যেব তত্ত্ব। এই যে বললেন কাম জয়, বলে নিবৃত্তি পরিয়মের রাস পঞ্চাধ্যায়িতি, সিংহারসের কথা দিয়ে, সিংহারসে মধুর রসের কথা দিয়ে নিবৃত্তি পরায়ণতার কথা বলা হয়েছে। তাই বলেন কামজয় ক্ষেপণায়, জগৎকে ভগবান দেখালেন যে দেখো কেমন করে কাম জয় করতে হয়, ভগবান নিজে কামকে জয় করে জগৎকে দেখালেন। তাই এই যে রাসলীলা বলে কেমন করে কাম বিজয় হবে, মদনের পঞ্চমান ভেঙে হলো খান খান, হয়ে গেল মদনের পঞ্চমান। জগৎকে দেখালেন ভগবান যে রাসলীলা দেখো কাম বিজয় ক্ষেপণায়। তাই সুখদেব হরিদ্বার এই ব্রহ্মকুণ্ডের তীরে বর্ণনা করছেন এই রাধা মাধবের প্রেম লীলার কথা। শুনছেন কারা? মদনজয়ী লীলা বলিত। যদি মদনজয়ী লীলা না হতো তাহলে সন্ন্যাসীরা শুনতেন না, ব্রহ্মচারীরা শুনতেন না, আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত শুনতেন না, শুনতেন তারা? শুনতেন না, আসছেন উঠে পালিয়ে আসতেন। তারা শুনছেন, কারণ এই কথা শুনলে পরে কি হবে, হৃদয়ের যে কাম রোগ, সে কাম চিরকালের যদি কাম মানে কামনা বাসনা ক্ষুধা তৃষা সব কিন্তু কামনা সব দূর হয়ে যাবে গোবিন্দের চরণে, গোবিন্দের চরণের সুধীর বলা ভক্তি হবে। তাই বলেন দেখো বিকৃতং বোধবধূ বিষ্ণু, এই যদি কেউ শ্রদ্ধান্বিত অনুশীনাথ অথবা বর্ণাজ, যদি কেউ শ্রদ্ধা ভরে শ্রবণ করে, যদি কেউ কীর্তন করে, কি হয়? ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য, ভগবান শ্রী হইতে পরাভক্তি লাভ করে সে চিরকালের জন্য স্থির হয়ে যায়। তাই এই যে রাসলীলা সমস্ত লীলা মুকুটমণি বিরাট রাসলীলা, সব কথা কি আর বলা যায়? এই দুটো দিনে একটু সামান্য করে আপনাদের শোনাবো। এই যে 6 মাস সময় পাওয়া যায় তবে রাসলীলা বিস্তারে বর্ণন করা যায়। আমি সামান্য একটু শোনালাম, একটা শ্লোকে শুধু ব্যাখ্যা শোনালাম। এই আর 5টা অধ্যায় যদি কত সুন্দর, প্রতিটি শ্লোকই 1টি দিন করে বর্ণনা করে ভালো হয়, তারা হুড়ু করে বর্ণনা করা হয় না। যাকে রাসলীলার সময় পূর্ণিমা রাষ্ট্রপতি অন্য কোনো কথা তো বলা যাবে না, রাসের কথাই বলতে হবে। রাস কখনো বলে মন্দির ছাড়া ভক্তজন ছাড়া কোথাও বলবে না। গৃহজন গোসাই পাদগুণে কড়া নির্দেশ আছে, বলে রসিক ভক্ত যারা, কৃষ্ণমন্ত্রী যুগল মন্ত্রে দীক্ষিত যারা, সেই ভক্তের কাছে মন্দিরে এবং ভক্ত গৃহে ছাড়া কোথাও রাসলীলা, কারণ অপব্যাখ্যা হবে, কদর্থ হবে, প্রাকৃত জগতে মানব মানবী লীলা বলে মনে করবে, তাতে তো পাপ হবে। সেই জন্য বলে দেখো কখনো মন্দির ছাড়া, যেখানে রাধা গোবিন্দ লক্ষ্মী রাম যুগল মূর্তি রয়েছে সেইখানে এই রাসলীলা পাঠ করবে, ভক্তগণের সমক্ষে রাসলীলা পাঠ করবে। সেই রাসলীলা যত্রতত্র বর্ণনা করা যায় না, সর্বত্র বর্ণনা করা যায় না। আপনারা ভক্ত লোক, এই তাঁতিপাড়া জানি সমস্ত ভক্ত বৈষ্ণবে প্রায় সবাই দীক্ষিত এবং কৃষ্ণমন্ত্রী সবাই দীক্ষিত। তাই সাহস করে এখানে বলতে জয় নিতাই। আবার আগামীকাল আসবেন, সকাল করে শোনাবো। আজকে